সিএস স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই লেকচারে আমরা ত্রিভুজ পরিচিতি নিয়ে কথা বলবো। ত্রিভুজকে দুইটা পদ্ধতিতে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বাহুর ভিত্তিতে, অপরটি হচ্ছে কোণের ভিত্তিতে। তো প্রথমে আমরা বাহু ভেদে তিন প্রকারের ত্রিভুজ আছে সেটা দেখার চেষ্টা করব। প্রথমে যেটা আছে সমবাহু ত্রিভুজ। আপনারা যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজকে এইভাবে সংজ্ঞায়িত করা হয়, যখন একটি ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান হয় তখনই সেটা সমবাহু ত্রিভুজ হয়। এই জন্য আমরা বলতে পারি তিনটি বাহু সমান হলেই সেটা সমবাহু ত্রিভুজ হবে। যখন তিনটি বাহু সমান হয়ে যাবে তখন এই তিনটি কোণও পরস্পর সমান হবে। এখন অনেকে বলতে পারে যেহেতু তিনটি কোণ সমান তাহলে এটাকে কেন আমরা সমকোণী ত্রিভুজ বলবো না? সমকোণী ত্রিভুজের সংজ্ঞা বা সেটা অন্য আরেক ধরনের ত্রিভুজ, আমরা একটু পরেই সেটা নিয়ে আলোচনা করব। তো এই ভুলটা স্টুডেন্টরা করে যে তারা মনে করে যেহেতু প্রত্যেকটি কোণ সমান, এরপরে যেটা আছে সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে সম মানে সমান, দ্বি মানে দুই, আর বাহু মানে তো বুঝি আমরা ভুজ বা একটা হাত। এইখানে স্পষ্ট বোঝা যাচ্ছে এই বাহু এবং এই বাহু এরা পরস্পর সমান, কিন্তু এই বাহুটা আলাদা। এই ক্ষেত্রে এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ। যখন দুটি বাহু সমান হবে তখন এই ত্রিভুজের দুটি কোণও সমান হবে। যেমন এইটা এবং এইটা সমান, এই জন্য এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা এবং এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা। এই দুটি কোণ পরস্পর সমান হবে। এখন একজন বলতে পারে যে দুটি কোণ যেহেতু সমান তাহলে সমদ্বিকোণী ত্রিভুজ কেন বলা যায় না? আসলে যারা গণিত রচনা করেছে বা জ্যামিতি নিয়ে যারা লেখালেখি করেছে তারা আসলে এটার নাম দেয় না এইভাবে। এই জন্য এটাকে আমরা সমদ্বিকোণী ত্রিভুজ বলবো না বা বলতে পারি না। এর পরবর্তীতে দেখি বিষমবাহু ত্রিভুজ। সমবাহু আমরা জানি তিনটি বাহু সমান হতে হবে, আর বি যুক্ত করার কারণে মানে একটাও সমান হবে না, সবগুলো বাহু অসমান হতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই বাহুটা অনেক বড়, এরপরে হয়তো বা এইটা বড়, এরপরে হচ্ছে এইটা। যেহেতু কোনো বাহুই সমান না, এক্ষেত্রে এই ত্রিভুজটা বিষমবাহু ত্রিভুজ। তার মানে তিনটি বাহু অসমান হতে হবে, আর তিনটি বাহু যখন অসমান হবে তখন এই যে তিনটি কোণ এরাও কিন্তু পরস্পর সমান হবে না, একটার সাথে আরেকটা মিলবে না। এখন আবার কেউ যদি বলে তাহলে এটাকে বিষমকোণী ত্রিভুজ বললে সমস্যাটা কোথায় ছিল? আসলে এরকম বলা হয় না। তো এই ছিল বাহু ভেদে তিন প্রকারের ত্রিভুজ। এরপরে আমরা দেখব কোণ ভেদে আরো তিন প্রকারের ত্রিভুজ। সর্বপ্রথম যেটা আছে সমকোণী ত্রিভুজ। এখানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সমকোণ এটা মানে কি? সমকোণ মানে হচ্ছে যে কোণের পরিমাপ 90 ডিগ্রি সেই কোণটাকে বলা হয় সমকোণ। এখন অনেকে আবার ভাববে যে সমকোণ বা 90 ডিগ্রিটা আবার কি? তো তাদের জন্য বলতেছি, ধরুন এটা একটা বৃত্ত, বৃত্তের অবশ্যই এখানে একটা কেন্দ্র থাকে। এখন এই কেন্দ্র বরাবর আমরা এই বৃত্তটাকে সমান দুই ভাগে ভাগ করলাম, আবার ঠিক বিপরীত দিক থেকে এটাকেও সমান দুই ভাগে ভাগ করলাম। তার মানে এমনভাবে ভাগ করলাম যাতে প্রত্যেকটা পার্ট সমান হয়। এক্ষেত্রে আমরা জানি বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তো এই 360কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে প্রত্যেক ভাগের মান পাবো 90 ডিগ্রি। তো এবার এটার সাথে চিন্তা করেন, এই কোণটার মাপ যত এই কোণটার মাপ ততই হবে। যেহেতু এটার মান 90 ডিগ্রি এই জন্য এটাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। তার মানে আমরা বলতে পারি একটি কোণ 90 ডিগ্রি হলেই সেই ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ বলবে। আমরা আরেকটা চিত্র দেখি। এই দুইটা চিত্রের মধ্যে কিন্তু তফাৎ আছে। আমরা দেখতে পাচ্ছি এইখানে প্রথম চিত্রে এই দুটি বাহু সমান, এই চিত্রের মধ্যে কিন্তু একটা বাহু সমান না, কিন্তু এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু আমরা একটু আগেই পড়েছি কোনো ত্রিভুজের দুটি বাহু সমান হলে তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে।
তাহলে এটাকে আমরা একই সাথে সমদ্বিবাহু বলতে পারি এবং সমকোণী ত্রিভুজ বলতে পারি। এই জন্য এটাকে বলা হয় সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আমি আবার বলছি, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আবার আমরা যেহেতু একটু আগেই পড়েছি, যে ত্রিভুজের কোনো বাহুই সমান না তাকে বিষমবাহু ত্রিভুজ বলা হয়। তাহলে কি এটাকে আমরা বলতে পারি না যে সমকোণী বিষমবাহু ত্রিভুজ? তো আমরা পরবর্তী সূক্ষ্মকোণী ত্রিভুজ দেখব। এখানে একটা চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আমাদেরকে বুঝতে হবে সূক্ষ্মকোণ মানে কি। যে কোণের পরিমাপ 90 ডিগ্রির থেকে ছোট সেই কোণটাকেই সূক্ষ্মকোণ বলা হয়। কোণগুলো দেখতে পাচ্ছি, এই কোণগুলা 60 ডিগ্রি করে হবে। আর 60 ডিগ্রি যেহেতু 90 ডিগ্রির থেকে কম বা ছোট, এই ত্রিভুজটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। এখানে আরেকটা বিষয় লক্ষ্য করুন, প্রত্যেকটা কোণ কিন্তু সমান। আমরা বলেছিলাম যে বাহু যদি সমান হয় তখন কোণগুলো সমান হয়ে যাবে। আর যেহেতু বাহু সমান আমরা পাচ্ছি, সেই ক্ষেত্রে এটাকে আমরা কিন্তু সমবাহু ত্রিভুজও বলতে পারি। তার মানে এটা একই সাথে সমবাহু আবার একই সাথে সূক্ষ্মকোণী ত্রিভুজ। আরেকটা চিত্র আমরা দেখি, এই দুটি চিত্র। এটা খেয়াল করুন, এটার প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি থেকে ছোট। এটা তো অবশ্যই ছোট, এটাও ছোট। অনেকে মনে করতে পারে যে এই কোণটা হয়তো বা 90 ডিগ্রি, কিন্তু এটা 90 ডিগ্রি না। 90 ডিগ্রি হতে হলে এখান থেকে সোজা একটা লাইন টানতে হবে। দেখুন, এই কোণটুকু যদি যুক্ত হতো তাহলে 90 ডিগ্রি হতো। যেহেতু একটা কোনো 90 ডিগ্রি না, এটাও সূক্ষ্মকোণী ত্রিভুজ। আরেকটা বিষয় লক্ষ্য করুন তো, এটার প্রত্যেকটা বাহু কারোর সাথে কি মিল আছে? অবশ্যই না, কোনো বাহুই সমান না। এই জন্য এটাকে আমরা বলতে পারি সূক্ষ্মকোণী বিষমবাহু ত্রিভুজ। খেয়াল করুন তো দেখি, এটারও কিন্তু কোনো একটা কোণ 90 ডিগ্রির থেকে বড় না বা 90 ডিগ্রিও না, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি থেকে ছোট। আবার এটা এবং এটা সমান, তার মানে এটা একই সাথে সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তীতে যেটা আছে স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণ মানে কি এটা যদি আমরা বুঝতে পারি তাহলে স্থূলকোণী ত্রিভুজটা বোঝা আমাদের জন্য খুবই সিম্পল। যখন একটি ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ হবে তখন সেটা স্থূলকোণী ত্রিভুজ হবে। স্থূলকোণী ত্রিভুজ হচ্ছে 90 ডিগ্রির থেকে বড় হতে হবে, অবশ্যই 90 ডিগ্রি প্লাস কিছু একটা হবে, কিন্তু সেটা আবার 180 ডিগ্রি থেকে ছোট হবে। দেখুন তো, এই কোণটা অবশ্যই সে 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট। 90 ডিগ্রি হতে হলে এখানে সোজা একটা লাইন টানতে হতো। দেখুন, এইটুকু অংশ বড়। আবার 180 ডিগ্রি হতে হলে এই লাইনটাকে সোজা করে দিতে হইতো, মানে এই পার্টটুকু টোটাল মিলে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটুকু যেহেতু অন্তর্ভুক্ত না, বাদ গিয়েছে, এটা অবশ্যই 180 ডিগ্রি থেকে ছোট। এই জন্য এই ত্রিভুজটা স্থূলকোণী ত্রিভুজ। আবার লক্ষ্য করুন, এই ত্রিভুজের কোনো বাহু কি কোনোটার সাথে সমান? অবশ্যই না। এই জন্য এটাকে আমরা বিষমবাহু ত্রিভুজও বলতে পারি। তাহলে একই সাথে এটা স্থূলকোণী বিষমবাহু ত্রিভুজ। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা দেখলাম দুইটা পদ্ধতিতে ত্রিভুজকে ভাগ করা হয়েছে, কোণ ভেদে এবং বাহু ভেদে। আবার এদের মধ্যে দেখা যাচ্ছে যেটা কোণ ভেদে আছে সেটাও বাহু ভেদে কোনো না কোনো একটা পদ্ধতির সাথে বা ধরনের সাথে মিলে যায়। এই জন্য আপনাকে যদি একটা বৈশিষ্ট্য উল্লেখ করে আপনি সেইভাবেই চিন্তা করবেন। আবার যদি দুইটা বৈশিষ্ট্য একসাথে উল্লেখ করে তাহলে আপনাকে ওইভাবেই চিন্তা করতে হবে। যেমন আমরা একটু আগে বলেছি, যদি একটা ত্রিভুজ সমকোণী সমদ্বিবাহু বলে তাহলে কি করতে হবে? এমন একটা ত্রিভুজ নিতে হবে যাতে একটা কোণ 90 ডিগ্রি হয় এবং দুটি বাহু পরস্পর সমান হয়। যদি না বুঝতে পারেন লেকচারটি আবার দেখুন। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেখানে গিয়ে প্রশ্ন করতে পারেন, আপনার মতামত দিতে পারেন। সবাই ভালো থাকবেন, আগামী লেকচারে কথা হবে।